নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পকোড়া। শীতের সন্ধ্যায় চা কফির সাথে খাওয়ার জন্য এর থেকে ভালো স্ন্যাক্স কিন্তু আর হয় না। চলো চটপট পকোড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপিকে একদম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। শক্ত ডাঁটাটা বাদ দিয়ে দিয়েছি, জাস্ট ফুলের অংশটাই খালি নিয়েছি। একদম ফ্রেশ ফুলকপি, তাই আমি আর এগুলোকে ভাপাইনি। এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ বেসন, 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, দেব 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন কালো জিরে দিলাম, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়ো যেমন পকোড়াগুলোকে ক্রিস্পি করবে, ডিম তেমনি কিন্তু ভেতর থেকে পকোড়াগুলোকে অনেকটা সফট করে তুলবে। 2 টেবিল স্পুনের মতো জল দিলাম। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একদম ফুলকপির গা মাখো মাখো হবে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো, বেসন আর চালের গুঁড়ো ডিমের মিশ্রণটা খুব সুন্দর করে ফুলকপির গায়ে লেগে গেছে। ঠিক এরকমই একটা আঠালো ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করলে কিন্তু হবে না। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবারে ফুলকপির মিশ্রণটা এভাবে দিয়ে দেব। যেহেতু একদম ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটেছি, একটুখানি হাতার সাহায্যে আলাদা করে দেবে, পকোড়াগুলো যেন একটা একটার গায়ে লেগে না থাকে। 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করে মিডিয়াম টু লো আঁচে পকোড়াগুলোকে ভেজে নেব। যেহেতু আমি আগে থেকে ফুলকপিগুলোকে ভাপাইনি, সেই জন্য হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে হবে কি, বাইরে থেকে কোটিংটা পুড়ে যাবে আর ভেতরে ফুলকপি কাঁচা রয়ে যাবে। 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরে পকোড়ার একটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে অনবরত 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে পকোড়াগুলোকে সব দিক থেকে লাল করে ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভাজলেই চলবে, এতে করে পকোড়াগুলো ভেতর থেকে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ফুলকপি ভেতর থেকে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পকোড়াগুলো দেখো বাইরে থেকেও লাল লাল হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে তেল ছেঁকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি ফুলকপির পকোড়াগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ফুলকপির পকোড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে ফুলকপির পকোড়া তৈরি করে চাইলে দুপুরে ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারো, কিংবা সন্ধেবেলায় চা কফির সাথে পরিবেশন করলে আড্ডাটা দেখবে বেশ জমে যাবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।